শেষ বেলায় দলীয় প্রার্থীর প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে এদিন আসানসোলে মেগা রোড শো করলেন অভিষেক এবং সেই রোড শো থেকে তৃণমূল প্রার্থী শত্রুঘ্নকে জেতানোর ডাক দিলেন তিনি। এদিন আসানসোল দুর্গা মন্দির সংলগ্ন এলাকা থেকে শত্রুঘ্ন সিনহার সমর্থনে অভিষেকের এই রোড শো শুরু হয়, শেষ হয় আসানসোলের হটন রোড মোড়ের গিয়ে। সময় বিপদের সময় যাকে দেখতে পাননি তাকে একটা ভোটও দেবেন না। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা নিজের জীবন বিপন্ন করে আপনার সমস্যার সময় রাস্তায় নেমে কোভিডে কাজ করেছে। যাকে আপনি 5 বছর দেখেছেন, আপনার ভোট আপনার অধিকারকে সামনে রেখে দেবে। এদিন অভিষেকের রোড শো উপলক্ষে প্রার্থী শত্রুঘ্ন সিনহা উপস্থিত ছিলেন হুডখোলা গাড়িতে অভিষেকের সঙ্গে। তাছাড়াও ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং সহ জেলার শীর্ষ নেতানেত্রীরা। এবং সেখান থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় শত্রুঘ্ন সিনহাকে ফের জেতানোর ডাক দেন। উল্লেখ্য, 2022 সালের উপনির্বাচনে এই রাস্তাতেই রোড শো করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শত্রুঘ্ন সিনহার সমর্থনে উপনির্বাচনে রোড শো করে তাকে জেতানোর ডাক তোলেন তিনি। এবং যখন আগামী সোমবার আসানসোল লোকসভার 4র্থ দফায় নির্বাচন, সেই নির্বাচনের আগে প্রচারের শেষ মুহূর্তে এসে সেই একই জায়গাতেই আবার শত্রুঘ্ন সিনহার সমর্থনে প্রচার করলেন তৃণমূলের এই সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সেখান থেকে ফের তাকে জেতানোর ডাক দিলেন। এই রূপ থেকেই রোড শো করে মানুষের কাছে আশীর্বাদ সমর্থন চেয়েছিলাম এবং বলেছিলাম আমাদের প্রার্থীকে আপনারা জেতান। আপনারা আসানসোলে জোড়াফুল ফুটিয়ে 2022 সালের এপ্রিল মাসে আমাদের প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে জিতিয়েছিলেন। 2 বছরে আমরা নতুন করে যে উন্নয়নের কর্মযজ্ঞ এই আসানসোলের মাটিতে শুরু করেছি। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে একাধিক বিষয় উঠে এসেছে। তিনি এই প্রচার থেকে বিরোধীদের আক্রমণ করতে ছাড়েননি। গ্যাস তেলের মূল্যবৃদ্ধি সহ একাধিক বিষয়ে তিনি বিরোধী শিবিরকে আক্রমণ করেছেন। অন্যদিকে তৃণমূলের এই প্রার্থীর সমর্থনে যে রোড শো, সেই রোড শো উপলক্ষে তৃণমূল কর্মী সমর্থকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই রোড শো উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা হয়েছিল এলাকা জুড়ে। আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।